একটি ছোট্ট গ্রামে বাস করত একটি খুবই ভালো মনের ছেলে, নাম তার সোহেল। সোহেল স্কুলে খুবই ভালো অভ্যাস নিয়ে পড়াশোনা করত, তবে তার মনে রোজার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। একদিন সোহেল তার দাদুর কাছে গিয়ে বলল, দাদু, রোজা কেন রাখা হয়? দাদু হেসে বললেন, রোজা আমাদের আল্লাহর কাছে আরো কাছাকাছি যেতে সাহায্য করে। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো। এটা এক ধরনের শিক্ষামূলক পরীক্ষা, যাতে আমরা ধৈর্য ধরতে শিখি এবং গরিবদের দুঃখ বুঝতে পারি। সোহেল চিন্তা করতে লাগল, কিন্তু দাদু, রোজার সময় আমি খাবার না খেয়ে কিভাবে থাকব? দাদু বললেন, আপনি জানো, রোজা শুধুমাত্র খাবার মধ্য থেকে বিরত থাকা নয়, এটি আমাদের আত্মসংবেদনশীলতা ও সহানুভূতির পরীক্ষা। যখন আমরা খাবার থেকে বিরত থাকি, তখন আমরা গরিবদের কষ্ট অনুভব করতে পারি। সোহেল বুঝতে পারল, রোজা রাখা মানে শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়, বরং এটি ভালো আচরণ এবং সহানুভূতির শিক্ষা। রোজা শুরু হওয়ার পর সোহেল তার বন্ধুরা সহ সবাই মিলে কার্তিক মাসের পূর্ণিমা নিয়ে আলোচনা করতে লাগল। তারা আমোদ প্রমোদ করছিল, কিন্তু সোহেল মনে মনে ঠিক করল, সে এই রমজানে নতুন কিছু শিখবে। একদিন সোহেল পরিবারের একজন প্রতিবেশী মহিলার শিশু অসুস্থ হয়ে পড়ল। সোহেল বলল, দাদু, আমি সবাইকে সাহায্য করতে চাই। দাদু বললেন, দারুণ কথা সোহেল, রোজার সময় গরিবদের সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। সোহেল তার বন্ধুদের সাথে মিলে প্রতিবেশীর ছেলের জন্য কিছু খাবার এবং ফল নিয়ে গেল। তাদের দান দেখে অধিকারী মহিলার চোখে আনন্দের অশ্রু দেখল সোহেল। রোজার সময় সোহেল দেখল কিভাবে মানুষ একত্রিত হয়, একে অপরকে সাহায্য করে। সে অনুভব করল, রোজা মানে শুধু উপবাস নয়, বরং সকলের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করা। এভাবে সোহেল রোজার মিষ্টি আনন্দ অনুভব করতে লাগল। সে বুঝতে পারল, রোজা রাখা তাকে মানবিকতা, সহানুভূতি ও সম্প্রীতির পাঠ শিখিয়েছে। রোজার শেষে সোহেল পরিবারের সাথে ঈদ উদযাপন করল এবং তার মুখে হাসি ছিল, কারণ সে জানত আজকে সে এক নতুন শিক্ষা নিয়ে বাড়ি ফিরেছে। শেষ।